नमस्कार बंधुरा वेलकम टू एसटीओनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের নতুন বিদেশিকে নিয়ে। না রিচার্ড নয়, মেসি নয়, আরও কি বিদেশি আসতে পারে, কোন প্লেয়ারের পরিবর্তে বিদেশি আসতে পারে, কীরকম প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, সেই সমস্ত নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। মেসিকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে আইএসএল নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি কথা বলি আজকের আইএসএলের ম্যাচ নিয়ে, তো আজ কিন্তু একটা দারুণ পরিবেশের মধ্যে খেলা হবে। শিলংয়ে কিন্তু আজকে ম্যাচ রয়েছে। নর্থ ইস্ট আজকে শিলং থেকে খেলবে, সেখানে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। দুটো দলই কিন্তু ভালো জায়গায় রয়েছে। নর্থ ইস্ট 19 ম্যাচে 29 পয়েন্ট, লাস্ট 5টা ম্যাচ কিন্তু তারা পয়েন্ট নষ্ট করেনি। ম্যাচ ড্র করেছে, 4টে ম্যাচ ড্র করেছে, একটা জিতেছে কিন্তু হারেনি। অপরদিকে মুম্বাই তারা কিন্তু কয়েকটা ম্যাচ ড্র করেছে, কয়েকটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। তো ওভারঅল একটা অ্যাভারেজ পারফরমেন্স। 18 ম্যাচে তারাও 28 পয়েন্ট নিয়ে রয়েছে, শুধু পয়েন্টের পার্থক্য মাত্র 1 পয়েন্ট। মুম্বাই টপ 6-এর মধ্যেও রয়েছে। তো আজকে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই হবে। নর্থ ইস্ট তারা চাইবে যে শিলংয়ে একটা ভালো ক্রাউড থাকে এবং শিলংয়ে যেরকমভাবে ফ্যান আসে পুরো ভর্তি যদি স্টেডিয়াম থাকে, দারুণ কিন্তু আজকে একটা উপভোগ্য ম্যাচ হবে। আর আলাদিন আজকেও কিছু নতুন রেকর্ড তৈরি করে কিনা সেই দিকে নজর থাকবে। মুম্বাইয়ের প্লেয়াররা কীরকম খেলে, জর্জে মানে অটিজ কীরকম পারফরমেন্স করে সেই দিকে নজর থাকবে। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকবে। যদি ম্যাচ ড্র হয় তো সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিল আরও জমে যাবে। যেরকমভাবে কালকে উড়িষ্যা হেরে যাওয়ায় তলার দিকের যারা 8, 9, 10 পজিশনে যারা রয়েছে তাদের কাছে সুযোগ এখনও রয়েছে টপ 6-এর মধ্যে আসার। তো আজকে যদি কোনোভাবে ম্যাচ ড্র হয় তো সেক্ষেত্রে বাকি দলগুলোও কিন্তু অনেকটা সুবিধা পাবে এবং দারুণ জমে যাবে। তো দেখা যাক কীরকম ম্যাচ হয়, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু রিচার্ডকে নিয়ে, তো রিচার্ডকে নিয়ে নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে। তো কি ব্যাপার রয়েছে রিচার্ডের, দেখো রিচার্ডের সেরকম যে খুব জটিল কিছু ব্যাপার রয়েছে সেরকমটা নয়। তার কিন্তু হালকা কুঁচকিতে একটা পুরাতন ব্যথা রয়েছে, সেই জায়গাতে কিন্তু এই টানা ম্যাচ খেলা সেইভাবে প্রিসিজন তো নয়ই বলতে গেলে, নতুন পরিবেশে এসে মানিয়ে নেওয়াটা একটা কঠিন ব্যাপার হয়। তো সেই পুরাতন ব্যথাটাই নাকি নতুন করে কিছুটা বেড়েছে, সেই কারণে তাকে প্রথমে রেস্ট দেওয়া হয়েছে, তারপরে কিন্তু কিছু যেগুলো মেডিকেলি ব্যাপার রয়েছে সেগুলো করা হয়েছে, শোনা যাচ্ছে ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। কালকে সে প্র্যাকটিস করেনি, কালকে তাকে সিচুয়েশন প্র্যাকটিসে দেখা যায়নি, কিন্তু আজকে বিকেলে প্র্যাকটিস রয়েছে। সেই প্র্যাকটিসে কিন্তু দেখার সম্ভাবনা অনেক অংশ রয়েছে। রিচার্ডকে যদি আজকে রিচার্ড প্র্যাকটিস করে তো অবশ্যই কালকে চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু ফার্স্ট 11-এ রিচার্ড হয়তো শুরু করবে। আর যদি আজকেও দেখা যায় তাকে বিশ্রাম দেওয়া হয় তাহলে কিন্তু কালকে তাকে হয়তো বেঞ্চ থেকে শুরু করাতে হতে পারে। তো সেই দিকে অবশ্যই নজর থাকবে যে রিচার্ড কীরকম রয়েছে, কারণ রিচার্ড আসার পর কিন্তু আক্রমণ অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, প্লেয়াররা যদি গোল করতে না পারে, ডিমি যদি গোল মিস করে সহজ জায়গা থেকে গিয়ে যদি মিস করে, আর লাকও একটা ফ্যাক্টর। ডিমি লাস্ট ম্যাচে ভালো খেলেছে, লাস্ট দুটো ম্যাচে কিন্তু গোল করতে পারেনি। তো সেই জায়গা থেকে রিচার্ড যত তাড়াতাড়ি সুস্থ হয়ে মানে প্লেয়িং 11-এ থাকবে ততই ভালো। তো রিচার্ডের দিকে নজর থাকবে। তার সাথে সাথে আজকেই দুপুরের মধ্যে কিন্তু কলকাতায় চলে আসার কথা রয়েছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি মেসি বাউলি। তো মেসি কিন্তু আজকেই কলকাতায় আসছে এবং তাকে কিন্তু আজকে বিকালে যেটা অনুশীলন রয়েছে সেই অনুশীলনে দেখার সম্ভাবনাও রয়েছে বলে শোনা যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি তার আসতে দেরি হয় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে হয়তো তাকে আজকে প্র্যাকটিসে দেখা যাবে না এবং চেষ্টা চালানো হবে যাতে চেন্নাইয়ের বিরুদ্ধে তাকে বেঞ্চে রাখা যায়। এখনও পর্যন্ত কিন্তু মেসি বাউলিকে কোনো রকমভাবে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করেনি। রেজিস্টার করাতে খুব একটা সময় লাগে না, তো রেজিস্টার করিয়ে নেবে, ম্যাচের 24 ঘন্টা আগে তো রেজিস্টার করা যায়। তো সেইভাবে অবশ্যই কিন্তু মেসিকে হয়তো রেজিস্টারও করিয়ে নেবে, কিন্তু এখনও পর্যন্ত তাকে রেজিস্টার করানো হয়নি যখন আমি ভিডিও বানাচ্ছি। এবং মেসি আসুক, এলে তারপরেই বোঝা যাবে যে সে কতটা কী ছন্দে রয়েছে বা প্র্যাকটিস যদি পায় সে প্র্যাকটিসে কী করছে সেই দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু এই সঙ্গে সঙ্গে এসে তাকে মাঠে নামিয়ে দেওয়ার থেকে আমার মতে বলে যদি তাকে হালকা ট্রেনিং সেশনের মধ্যে এখন থেকে নিয়ে যাওয়া যায় এবং পরবর্তী ম্যাচ কিছুদিন বাদে রয়েছে, সেটাও কলকাতা ডার্বি মোহামেডানের বিরুদ্ধে, সেই ম্যাচে যদি তাকে ব্যবহার করে আমার তো মনে হয় অনেকটা ভালো হবে। ওই সদ্য এসে তাকে মাঠিয়ে নামিয়ে দিলে একটা জেট ল্যাগের ব্যাপার থাকে এবং সেখান থেকে সমস্যা বাড়তে পারে। এমনিতেই চোট আঘাত
তো ইস্টবেঙ্গলের নিত্যসঙ্গী রয়েছে, তার উপর ওইভাবে তাড়াতাড়ি সিদ্ধান্তটা না নেওয়াটাই মনে হয় ভালো। আর বাকিটা কোচ বুঝবে, যারা ট্রেনার রয়েছে, যারা ফিজিক্যাল ব্যাপারগুলো দেখে তারা অবশ্যই দেখবে। তো এই ব্যাপার নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তো এরপর যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো, তোমাদের কয়েকদিন ধরেই আপডেট দিচ্ছি এবং সেই আপডেটটা আজকে আরও জোরালো হয়েছে যে ক্লেটন সিলভা তার যে পুরাতন জায়গায় যেটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা ইঞ্জেকশানে কোনো রকম রিকভারি হয়নি, 50-50 হয়েছে, সেখান থেকে তার মাঠে নেওয়াটা চাপের ব্যাপার। সে চাইছে তার ব্রাজিলে ফিরে গিয়ে 20 দিন মতন সময় লাগবে, সেখানে গিয়ে তার পছন্দের যে ডক্টর রয়েছে সেখানে ডক্টর দেখিয়ে সে সুস্থ হয়ে আসতে চাইছে। কিন্তু যেরকমটা তার কন্ডিশান রয়েছে, সার্জারি করা ছাড়া সেরকম উপায় বলে মনে হচ্ছে না, সে সার্জারি করতে চাইছে না, অনেক জটিল ব্যাপার। তো যাই হোক, তাকে এবার বুঝতে হবে যে দল সবার আগে, কোনো প্লেয়ার অন্তত সবার আগে নয়, দল সবার আগে, ক্লাব সবার আগে। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট হয়তো কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে যে ক্লেটন সিলভাকে ডিরেজিস্টার, তাকে আইএসএলে আর হয়তো না দেখা যেতেই পারে, কয়েকদিনের মধ্যেই চেন্নাই ম্যাচের পরই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, তাকে ডিরেজিস্টার, সেই জায়গায় আরও একজন বিদেশি প্লেয়ার। কালকেই তোমাদের জানিয়েছিলাম 3টে প্রোফাইল নিয়ে বেশ ঘাঁটাঘাঁটি চলছে এবং সেখান থেকে কোনো একজন প্লেয়ারই আসবে, 2-3জন তো প্লেয়ার আসবে না, অনেক নাম ঘোরাফেরা করছে। কালকে একটা নাম নিয়েও আলোচনা করেছিলাম, কিন্তু সেই নাম নিয়ে খুব বেশি অ্যাডভান্স কথাবার্তা আমরা শুনতে পাইনি। কিন্তু হ্যাঁ, এটাও শোনা যাচ্ছে যে ক্যামারুনেরই হয়তো কোনো প্লেয়ার, সে সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডে খেলতে পারে, সেরকম কোনো প্লেয়ারকেই হয়তো ইস্টবেঙ্গল আনতে চলেছে। বর্তমানে কিন্তু সে ইন্ডিয়াতেই খেলছে এবং তোমাদের এটুকুও হিন্টস দিয়ে রাখছি, সে কিন্তু আই লিগে খেলছে এবং আই লিগ চ্যাম্পিয়ন প্লেয়ার। আরও কিছুটা বলে রাখলাম, কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে আপডেট নেই যে সিগনেচার হয়ে গেছে, বা যদি সিগনেচার হয়ে যায় তো খুবই ভালো। আর সে এই প্লেয়ার, যেই প্লেয়ারের কথা আমি বললাম, সেই প্লেয়ার এলে তো আমি খুবই খুশি হব, পার্সোনালি আমি দেখতে চাই। আর যদি অন্য কোনো নাম শেষ মুহূর্তে গিয়ে চূড়ান্ত হয়, সেইটাও যদি ভালো প্লেয়ার আসে, ভালো প্রোফাইলের প্লেয়ার আসে, যে ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারবে, সঙ্গে মাঝ মাঠে খেলতে পারবে, শুধুমাত্র এই পারফেক্ট সেন্টার ব্যাক নয়, সেন্টার ব্যাক প্লাস ডিফেন্সিভ মিড দুটো পজিশানে যদি খেলতে পারে তবেই কিন্তু ভালো। কারণ সাউল সে ইঞ্জুরি কাটিয়ে ফিরছে, সামনে এএফসির ম্যাচ রয়েছে, মানে হিজাজি ছিটকে গেছে, সেখানে হেক্টর রয়েছে, তো হেক্টরকেও সাপোর্ট দিতে হবে, তার সাথে সাউলকেও সাপোর্ট দিতে হবে। তো একটা প্লেয়ার যাতে এই দুটো পজিশানে খেলতে পারে, এরকম যদি প্লেয়ার আসে তো আমি খুব খুশি হব। তো সেরকমই হয়তো ম্যানেজমেন্টও চাইছে, অস্কার তো অবশ্যই সেরকম চাইবে। কখনোই 2জন সেন্টার ব্যাক বা 2জন ডিফেন্সিভ মিডকে নিয়ে সত্যি চলা যায় না। প্রথমে যখন সিজন শুরু হয় তখন থেকেই আমরা কথা বলেছিলাম যে একজন অন্তত সেন্টার ব্যাক প্লাস ডিএম পজিশানে খেলতে পারে সেরকম প্লেয়ার আনলে, আজকে যে সমস্যাটা হয়েছে যে সাউল দীর্ঘদিন মাঠের বাইরে, সেই জায়গায় অন্য কোনো বিদেশিকে খেলানো যাচ্ছে না, সেই 2জন ডিফেন্সের প্লেয়ারকে নিয়েই একসাথে খেলাতে হচ্ছে, সেই ব্যাপারটা যেন ভবিষ্যতে না হয়। তো ভবিষ্যতের কথা ভেবেই সঠিক সিদ্ধান্তটা নেওয়া দরকার, আশা করি সেটাই হতে চলেছে। তো দেখা যাক চেন্নাই ম্যাচের আগেই কোনো বিদেশির ঘোষণা আসে নাকি চেন্নাই ম্যাচের পরে বিদেশির ঘোষণা আসে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।